হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমি বেরোচ্ছি একটা ছোটোখাটো রাইড, মানে আপ ডাউন মিলে এই 30 কিলোমিটারের মধ্যে। ঠিক আছে, এখন বাজে এই 6:30 থেকে 7টার মধ্যে হবে। তো ওইখানকার যে ভিউগুলো না, খুবই মানে একদম অ্যামেজিং ভিউ। ঠিক আছে, এই যে গোপ্রো রেডি আছে, ঠিক আছে, গোপ্রো, আর এখানে বাইকও রেডি আছে। ঠিক আছে, তোমরা শুধু বাইকের সাথে গোপ্রোর যে ফুটেজগুলো না একবার এনজয় করবে। ঠিক আছে, সেই লেভেলের ফুটেজ, মানে ওখানে একটা বিচ আছে, ওটাও দেখাবো। ঠিক আছে, ওই ভিউটা তোমরা এনজয় করতে থাকো আর কিছুটা। এই শর্টকাট রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে আমি অ্যাকচুয়ালি মন্দারমণি দিয়ে গেলে অনেকটা ঘোরা হয়ে যাবে। তো আমি এই শর্টকাট রাস্তাটা হয়ে মন্দারমণি ক্রস করে একটা মেন রোডে উঠবো। তো ওই রোডটাই পুরো ওই ব্রিজটার ওখানটায় ওই লোকেশনটায় নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই আমি এই শর্টকাট রাস্তাটা ইউজ করছি। এই যে এটা হচ্ছে বাইকের লুক। ঠিক আছে, মানে এত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে হেলমেট মাউন্ট লাগিয়ে বেরালাম যে ভিডিও বানাবো ভালো করে, কিন্তু হলো না। ঠিক আছে, কিছু করার নেই, কিন্তু এটাও আমি আপলোড দেবো। এটা মানে হতে পারে যে ভিডিওটা আমি প্লেসে পৌঁছাইনি, কি ভিডিও বানাবো, এটাই কন্টেন্ট। যেহেতু আমি বেরিয়েছি তো আপলোড দেবো। ঠিক আছে, তাতে হতে পারে একটা ভিউজ আর হতে পারে 1000টা ভিউজ, আপলোড আমি দেবোই। মানে এটা অ্যাকচুয়ালি খুবই ভালো পরিবেশ, মানে এটাও একটা শান্তশিষ্ট পরিবেশ। খুব কমজন, মানে এই রুট তো মানে কট রুট তো বেশি জন যাতায়াত করে না এই রুটে। ওইখানে একটা কাঠের ব্রিজ আছে দেখা যাচ্ছে মনে হয়, ওই ব্রিজটাও খুব সুন্দর লাগে, মানে একটু ইউনিক টাইপের। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি মৎস্যজীবীদের এলাকা। ভাবলে হবে না যে আমি গেলাম না, কি ভিডিও বানাবো, কি ছাড়বো, এটাই কন্টেন্ট। এটাই কন্টেন্ট, কিন্তু কিছু করার নেই। মানে ভেবেছিলাম যে ওই জায়গায় গিয়ে ভিডিওটা বানাবো, কিন্তু হলো না। আমি নেক্সট দিন যাব, মানে কালকে হোক বা পরশু দিন, যবেই ফাঁকা পাবো আবার বেরাবো ওই লোকেশানে। আর ওই দিন ওই ভুলটা করবো না যে চার্জ রাখবো না। ওই দিন আমি 100% দরকার পড়লে দুটো ব্যাটারি গোপ্রোর, মানে আমি এক্সট্রা আরেকটা ব্যাটারি মানে কিনেছিলাম ওই সময়, তা আমি ওই ব্যাটারিটাও দরকার পড়লে চার্জ করে বেরাবো, মানে ওই লোকেশানে যাবোই। ঠিক আছে, আর তোমাদের দেখাবোই। তো এই যে বাইকের লুকটা কিন্তু মানে সেই লাগছে। এই যে মর্নিংয়ে হালকা করে একটা সানলাইট পড়েছে, মানে খুবই সুন্দর লাগছে একদম। আর ব্ল্যাকের মধ্যে আরোই সুন্দর লাগছে। তো যাই হোক, তোমাদের মনে হয় মানে রিসেন্ট আমি একটা ভিডিও আপলোড করেছি, তোমরা মনে হয় দেখেছো। মানে আমার একটা রোহিত ভাইয়ের KTM RC এবং আমার NS দুটোকে দাঁড় করিয়ে কিছু মেয়েদের গ্রুপ, কিছু ছেলেদের গ্রুপকে জিজ্ঞাসা করলাম যে কোনটা বেশি ভালো লাগছে। মানে 80% লোকই বলেছে যে NSটা বেটার লাগছে, মানে ব্ল্যাক কালারটা বলছে। যে কোনো বাইকে, আবারও বলবো, যে কোনো বাইকে ব্ল্যাক কালার ইজ পারফেক্ট। আর এই ভিডিওটা আমি আপলোড দেবো, মানে আমি নাও দিতে পারি, মানে নাও দিতে পারতাম। আমার মনে হয়েছে যে দেওয়া উচিত হবে, কারণ আমি যখন বেরিয়েছি সকালে, তো যাই কন্টেন্ট হোক আমি দিব, তাতে একটা ভিউজ আসতে পারে, 1000টা ভিউজ আসতে পারে। ঠিক আছে, তার কারণ আমি আর নেক্সট দিন আমি ওখানে যাচ্ছি। ঠিক আছে, যে বাইকের লুকটা কিন্তু সেই লেভেলের লাগছে। আর নেক্সট আমি অনেক বড় বড় ভিডিও আনবো। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমি 2 বছর ধরে একটু কাজ বাজেরও এতে প্লাস নিজেরও কিছু ভুল রয়েছে। আমি শর্ট ভিডিও আপলোড করতাম, বড় ভিডিও টোটালি অফ করে দিয়েছিলাম। এবার আমি সব সময় রেগুলার বড় ভিডিও আনার চেষ্টা করবো, এবং শর্ট ভিডিও তো থাকছেই। ঠিক আছে, তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। ঠিক আছে, মানে যেহেতু নতুন চ্যানেলও, মানে নতুন না, চ্যানেল পুরনো, বাট আমি কাজ করছি নতুন। ঠিক আছে, মানে শর্ট ভিডিওতে কাজ করেছি, বড় ভিডিওতে কাজ করছি নতুন। প্লিজ একটু সাপোর্ট করো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। তো নেক্সট অন্য কোনো একটা ভ্লগ হোক বা রিয়াকশান হোক, যাই কিছুতে দেখা হবে। আর ওই ব্রিজটা আমি যে দেখাবো বলেছিলাম, ওই লোকেশনটা দেখাবো। ঠিক আছে, তো টেক কেয়ার, বাই বাই।